পয়লা বৈশাখ মানে নতুন শুরুর আনন্দ, আর সেই আনন্দ যদি জমে ওঠে গরম গরম বাসন্তী পোলাও আর ঝাল ঝাল মাটন কষা দিয়ে, তাহলে তো আর কথাই নেই। তাহলে চলো এই রাজকীয় মেনুর রেসিপিটা জেনে নেওয়া যাক। প্রথমে মাটনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমি আগের থেকে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা বাটা করে রেখেছিলাম, সেগুলোই আমি আস্তে আস্তে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তারপর সবগুলোকে আমি ভালো মতন ম্যারিনেট করব। তারপর দিয়ে দিলাম হলুদ। লবণ দিইনি, কারণ দেখো অলরেডি পেঁয়াজ থেকে প্রচুর জল উঠছে, লবণ দিলে আরও জল উঠতো। লবণটা আমি রান্নার সময় দেব। এরপর আমি দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল হয় না, কিন্তু কালার দারুণ হয়। এরপর দিয়ে দিলাম গোলমরিচ, গোটা রসুন আর সর্ষের তেল। মাংসতে গোটা রসুন খেতে কারা কারা ভালোবাসো তারা কমেন্ট করে জানিও কিন্তু। তো এখানে ম্যারিনেশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যত ভালো করে মাখবে মাংসর ভেতরে মশলা তত ভালো ঢুকবে, আর খেতে কিন্তু ততই অসাধারণ হবে। এটা আমি রেখে দেবো 30 মিনিটের জন্য। তারপর আমি আলু কেটে রেখেছিলাম এরকম সাইজে, সেটা গরম তেলের মধ্যে দিয়ে আমি দিলাম লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ। তারপর আলুগুলোকে নাড়াচাড়া করে ভালো করে কিন্তু আমি ভেজে নেব। এরপর কড়াইতে গরম তেল দিয়ে আমি গোটা গরম মশলা আর বেশ খানিকটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তারপর সেই যে ম্যারিনেশন করে রেখেছিলাম মাটনটাকে, সেটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আজকে রান্না কিন্তু আমি একা করছি না, আমার সাথে আমার মাও কিন্তু আমাকে অ্যাসিস্ট করছে। আর এই খুন্তিটাও কিন্তু এখন মাই নাড়াচ্ছে। তো যাই হোক, ভালো করে ঢেকে ঢুকে আমি মাটনটাকে কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি কষানোর সময় সেই যে আলু ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু আমি অ্যাড করে দিয়েছিলাম, আর অ্যাড করেছিলাম টমেটো। এখানে আমি একটা টমেটো ইউজ করেছি। তারপর দেখো ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। মাটন থেকে কতটা জল বেরিয়েছে জাস্ট দেখতে পাচ্ছ। আর টেস্ট এনহ্যান্স করতে আমি দিয়ে দিচ্ছি মিট মশলা। এতে কিন্তু স্বাদটা কয়েক গুণ বেড়ে যায়। তো ভালো করে নাড়াচাড়া করে আমি মাংসের মধ্যে আবার দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, তারপর দেব খানিকটা গরম মশলা গুঁড়ো। তারপর আমার কড়াইতে কিন্তু কষানো শেষ। এরপর মাংসটাকে আমি প্রেসারে দিয়ে একটা সিটি মেরে নেব। এখন বাসন্তী পোলাওয়ের প্রিপারেশন চলছে। পরিমাণ মতন গোবিন্দভোগ চাল নিলাম, তারপর সেটাকে ভালো করে ধুয়ে একটা বড় থালার মধ্যে আমি সেটাকে বিছিয়ে নিচ্ছি, যেন এই চালটা ভালো করে শুকিয়ে যায়, তাহলে কিন্তু বেশ ঝরঝরে হবে খেতে। এখন একটা কড়াই বসিয়ে সেই কড়াইতে আমি সাদা তেল ইউজ করছি, এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি। তারপর গোটা গরম মশলা দিলাম আর দিলাম ঘি। এরপরে আমি বেশ কয়েকটা কাজু বাদাম দিলাম আর অনেকটা পরিমাণ মতন আমি হলুদ দিলাম। এরপরে দিলাম আমি চিনি। তো এখানে ভালো করে হলুদ আর চিনির পরিমাণটা তোমরা দিও, যেন কালারটা খুব সুন্দর আসে। চিনি গলে গেলে তারপর তোমরা গোবিন্দভোগ চালগুলো আস্তে আস্তে এর মধ্যে দেবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, তোমরা অনেকেই আছো যারা খুব বেশি মিষ্টি পোলাও পছন্দ করো না। যেমন আমরাও খুব একটা মিষ্টি পছন্দ করি না, সেই জন্য আমরা আমাদের স্বাদ অনুযায়ী এখানে কিন্তু চিনি দিয়েছি। এখন গোবিন্দভোগ চালটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা বাটা আর লবণ। তারপর বেশ কিছুক্ষণ বলতে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে তারপর তোমরা জল দিয়ে দেবে। আচ্ছা, এখানে জল কিন্তু তোমরা পরিমাণ মতন দেবে, মানে যতটুকু গোবিন্দভোগ চাল তার ডবল পরিমাণ জল দিতে হবে, তাহলে কিন্তু গোবিন্দভোগ চালটা বেশ ঝরঝরে হবে খেতে। তো দেখো, একদিকে মাটন হচ্ছে আর একদিকে আমাদের পোলাও হচ্ছে, তো দুটো একসাথেই রেডি হচ্ছে। এখানে মাটনটা একটা সিটি অবধি আমরা ওয়েট করেছিলাম। আর বাসন্তী পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে জাস্ট একবার দেখো। মোটামুটি 20 থেকে 25 মিনিট কিন্তু সময় লাগে এটা হতে, খুব একটা বেশি সময় লাগে না। আর তোমরা যদি জলের পরিমাণটা ঠিকঠাক দাও তাহলে বাসন্তী পোলাও হবে একদম ঝরঝরে। পয়লা বৈশাখে তোমরা কোথায় কোথায় গেলে, কি কি খেলে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের ক্ষেত্রে এটা ইউজফুল কিনা, তোমরা মেজারমেন্টগুলো সব বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের জন্য এইটুকুই। আমি কিন্তু আর তর সইতে পারছি না, এই আমার খাবার কিন্তু রেডি, আমি চললাম খেতে। মা বাড়ছে গরম গরম পোলাও আর এই ঝাল ঝাল কষা মাটন।
মাটন। তো আমি তো খেতে চললাম। তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের জন্য বাই, কিপ ওয়াচিং, হ্যাপি সোল।